আসসালামু আলাইকুম। আজ আমি খুবই সহজ রেসিপিতে আর একটু বেশি স্বাদে তৈরি করে দেখাবো মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী বিয়েবাড়ির চিকেন ফ্রাই। আর সাথে আমি সংরক্ষণ পদ্ধতিটাও ভালোভাবে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা সোনালী মুরগিকে 4 পিস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন হাত দিয়ে এভাবে চিপে নিচ্ছি, কারণ হচ্ছে এতে করে ভাজার সময় চিকেন পিসগুলো ছড়িয়ে যাবে না বা লম্বা হয়ে আসবে না। এখন আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে এলে এখানে 3টা ছোট এলাচ মুখটা ফেলে দিয়েছি, 3 টুকরা দারুচিনি আর একটা তেজপাতা এভাবে ছোট টুকরো করে কেটে দিয়েছি। এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। চুলার আঁচ আমি লো টু মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম। এখানে 3 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ জিরা গুঁড়া দিলাম। এই চিকেন ফ্রাইটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। তো মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। আর এখন দিচ্ছি জায়ফল গুঁড়া, এভাবে প্যাকেটে কিনতে পাওয়া যায়, এখান থেকে আমি 1/4 চা চামচ দিলাম। আর দিচ্ছি এখন জয়ত্রী গুঁড়া 1/4 চা চামচ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে, সেই পর্যায়ে আমি চিকেন পিসগুলো একটা একটা দিয়ে দিলাম। আর এখন চিকেনের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিব লো টু মিডিয়াম আঁচে। 3 টেবিল চামচ টক দই দিলাম। আপনাদের কাছে টক দই না থাকলে আপনারা এখানে টমেটো কেচাপটাও ব্যবহার করতে পারবেন। 1 চা চামচ চিনি দিলাম, যাতে করে টক দইয়ের স্বাদের ব্যালেন্সটা ঠিক আসে। 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। 1 মিনিট পর ঢাকনা তুলে আমি চিকেন পিসগুলো উল্টে দিলাম। এখন আমি হাফ কাপ পানি দিলাম। এই পানিটা দিয়ে আমি চিকেনটা রান্না করব। বেশি সময় লাগবে না রান্না হতে। ঝোলটা যখন কমে গামাখা গামাখা হয়ে আসবে তখন নামিয়ে নিব। তো আমি এভাবে চিকেনটা এখন একটু নেড়ে নিলাম হাতা ধরে, আর ঢেকে এভাবে রান্না করে নিব মিডিয়াম আঁচে। 80% সেদ্ধ হলেই হবে, এর থেকে বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই, কারণ আরও ভাজা হবে চিকেনটা। আমি মাঝে এরকম 2-1 বার নেড়ে দিয়েছি উল্টে পাল্টে, যাতে করে তলায় লেগে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু কোনো খাবারই টেস্ট থাকে না। এখন যখন গামাখা হয়ে এসেছে ঝোলটা, তখন 1 চা চামচ ঘি দিয়ে দিলাম এখানে। আর এখানে 10 গ্রাম গুঁড়া দুধ আছে, আমি 10 গ্রামই দিয়ে দিলাম। গুঁড়া দুধটা দিলে চিকেন ফ্রাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে গুঁড়া দুধের সাথে। চুলার আঁচ কিন্তু কমানোই থাকবে এ পর্যায়েও। 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে এভাবে আরও কিছুক্ষণ রান্না করব, মশলাগুলোর সাথে যাতে চিকেন একদম ভালো করে মিশে যায়। দেখেন গ্রেভিটা কেমন হবে। এ পর্যায়ে নামিয়ে নিলাম, ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে আমি চিনি ছাড়া 6টা টোস্ট বিস্কিট নিয়েছি, গ্রাইন্ডারে দিয়ে দিলাম। আপনারা টোস্ট বিস্কিটের পরিবর্তে ব্রেড ক্রাম্ব ব্যবহার করতে পারেন, তবে টোস্ট বিস্কিট দিলে বেশি টেস্টি হয়। আর এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া দিলাম। এদিকে চিকেনগুলো ঠান্ডা হয়ে এসেছে, আমি একটা একটা করে নিয়ে প্রথমে ডিমে ডুবিয়ে নিব। খুব ভালোভাবে ডিম দিয়ে লাগিয়ে নিতে হবে। আর এখন শুকনা হাত দিয়ে আমি বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিচ্ছি, খুব ভালো করে লাগাতে হবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর এভাবে বিস্কিটের গুঁড়ায় কোট করার পর আমি 10 থেকে 15 মিনিট নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে করে চিকেনটা ভাজার সময় তেলে অতিরিক্ত বিস্কিটের গুঁড়া পড়ে তেলটা নষ্ট হবে না। আর এভাবে বিস্কিটের গুঁড়ায় কোট করার পর নর্মাল ফ্রিজে 10 মিনিট রাখার পর বের করে নিয়ে আমি সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিব।
এই তো 10 মিনিট পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটা এয়ারটাইট বক্সে আমি এভাবে একটা একটা চিকেন পিস নিয়ে নিচ্ছি। এভাবে বক্স সহ মোটামুটি 5 থেকে 6 দিন আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এরপর বের করে শুধু ভেজে নেবেন। এখন আমি পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন একটা করে চিকেন আমি এভাবে দিয়ে দিলাম। একটু ফাঁকা রেখে ভাজতে হবে। তো এক সাইড হওয়ার পর আমি উল্টে দিলাম। এইভাবে প্রতি সাইড 3 মিনিট করে ভেজে নিলেই হয়ে যাবে, অর্থাৎ ভেতরের চিকেনটা যাতে সুন্দরভাবে ফ্রাই হয়। চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো আমি ভেজে নিয়েছি, একটা একটা তুলে নিচ্ছি। আপনারা চিকেন রোস্ট না করে এভাবে চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন, আরও বেশি টেস্টি লাগে। ছোট বড় সবাই অনেক পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আমি একটা চিকেন একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কতটা জুসি হয়েছে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।